তিনটার ভিতরে 300টা ঢুকাইয়া দিলাম। তিনটার ব্যবহার যে শিখল ওকে কোনোদিন আফসোস করতে হবে না। আখেরাতে কোনো আফসোস ওর জন্য অপেক্ষা করবে, ওরা আখেরাতে কোনো আফসোস করতে হবে, মৌতে কোনো আফসোস করতে হবে না, কবরে কোনো আফসোস করতে হবে, কিয়ামতের মাঠে কোনো আফসোস করতে হবে, হিসাব কিতাবে যে কোনো আফসোস করতে হবে, কলসেরাতে যায় কোনো আফসোস করতে হবে, কোথাও ওর জন্য আফসোস নাই, আফসোস মুক্ত। তিনটা জিনিসের ব্যবহারই যদি সঠিক হয়ে গেল, তিনটা জিনিসের ব্যবহার সঠিক হয়ে গেল। একটা হলো যতটুকুই আল্লাহ হায়াত দিছেন এটার যদি সঠিক ব্যবহার হয়। আবার অনেকজনের মনের ভিতরে প্রশ্ন জাগতেছে হয়তো যে আমার হায়াতটা যে সঠিক ব্যবহার করব, হুজুররা আবার এটা বলতে চায় নাকি যে সারাদিন মসজিদে পড়ে থাকতে হবে? না, আপনি সঠিক ব্যবহার শিখেন না, আপনি হায়াতের সঠিক ব্যবহার শিখেন। আপনি দোকানে বসে থাকবেন আর ফেরেশতা আপনাকে দেখা মুস্কি মুস্কি হাসতে পারবে আর বলবে এই লোকটা দোকানে থাকলে কি হবে, তো কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায়া উঠবে। সারাদিন নাক ডুবায়া ব্যবসা করলে কি হবে? এর হাসর তো নবীদের সাথে লেখা হয়ে গেছে। জিগান আপনার খতিব সাথে হাদিসে দেখা নাই, ইয়াহশুরু মান নবিয়্যিন তাজিরুস সাদুকুল আমিন। হায়াতের সৎ ব্যবহার যখন শিখবে তখন দেখবেন ও যেখানেই থাকুক না কেন, এমনকি ইবনুল কাইয়্যুম জাওজি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে ও বাথরুমে থাইকেও সওয়াব কামাইতে থাকবে। বাথরুমে বসেও সৎ ব্যবহার হইতে থাকবে, সওয়াব লেখা হইতে থাকবে। বাথরুমে বসে হায়াতের সৎ ব্যবহার, হায়াতের সৎ ব্যবহার, হায়াত কিভাবে সৎ ব্যবহার, যাতে জীবন নিয়ে কোনো আফসোস না করতে হয়, জীবনের উপরে কোনো আঙ্গুল না উঠাইতে হয়। একটা কথা ভাবেন, আপনার কত বড় ব্যবসায়ী, আব্দুর রহমান ইবনে আউফের চেয়ে বড়? যার পরিত্যক্ত সম্পদ দিয়া বাংলাদেশের 6 বৎসরের বাজেট হয়, 6 বৎসর। উনি নগদ টাকা যা রাইখা মারা গেছেন, দুনিয়ার থেকে গেছেন, ওটা বর্তমানে হিসাব করলে বাংলাদেশের 6 বৎসর না, আরো 6 বৎসর যোগ করেন, 12 বৎসরের বাজেট হবে, 12 বৎসরের বাজেট। আমি তো ওই আমলে হিসাব করছি যে আমলে সোনার বড়িয়া ছিল মাত্র 6,000 টাকা, আর এখন সোনার বড়ি হইল 2,16,000 টাকা। আমি তো ওই সময় হিসাব করছি, যে সময় 6,000 টাকা বলি, তখনই ওনার পরিত্যক্ত সম্পদের টাকার মান হইতেছিল 47 লক্ষ কোটি টাকা। তো 47 লক্ষ কোটি টাকা, বাঙ্গারিগুলা বাদ দিয়া, এদের মধ্যে বাঙ্গারিও আছে। আমি তো ওই জমানায় হিসাব করছি যে জমানায় 6,000 টাকা সোনার বড়ি, এখন সোনার বড়ি হলো 2,16,000 টাকা। আপনার দেশের 100 বৎসরের বাজেট হবে, 100 বৎসর। উনি যে টাকা রেখেছেন, উনি যে টাকা রেখে গেছেন, আপনি আর আমি কত বড় ব্যবসায়ী। কিন্তু হ্যাঁ,
উনি হায়াতের জিন্দেগি, জীবনের পরিচালনা শিখছিলেন, জীবনটাকে, হায়াতটাকে সঠিকভাবে পরিচালনা করছিলেন। এই জন্য উনি টপ 10-এরও একজন, আশারায়ে মুবাশশারারও একজন। টপ 10-এর 10 জনের একজন হলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। উনি হায়াতে জিন্দেগির ব্যবহার শিখছেন। দ্বিতীয়, উনি দেহের ব্যবহার শিখছেন। দেহের, আমরা দেহের ব্যবহার শিখি না, আমরা দেহের ব্যবহার শিখি না। তৃতীয়, কথা লম্বাও করা যাবে না, সুযোগ নাই, স্বাস্থ্য অনুমতি দেয় না। তৃতীয়, আল্লাহ ওনাদেরকে যাকে যতটুকু দিছেন, 1 টাকা দিছেন, 1 টাকার ব্যবহার শিখুন। এটাকে সম্পদ, ধন সম্পদ, এটার ব্যবহার শিখুন। আমি 3টার ভিতরে 300টা ঢুকাইয়া দিলাম। 3টার ব্যবহার যে শিখল, ওকে কোনোদিন আফসোস করতে হবে। আখেরাতে কোনো আফসোস ওর জন্য অপেক্ষা করবে, ওরা আখেরাতে কোনো আফসোস করতে হবে, মউতে কোনো আফসোস করতে হবে না, কবরে কোনো আফসোস করতে হবে, কিয়ামতের মাঠে কোনো আফসোস করতে হবে, হিসাব কিতাবে যে কোনো আফসোস করতে হবে, কলসেরাতে যায় কোনো আফসোস করতে হবে। কোথাও ওর জন্য আফসোস নাই, আফসোস মুক্ত। এই 3টার ব্যবহার যে ছিল, যেটাকে এইভাবে বলা যায় জান, মাল, হায়াত। উপরওয়ালা বুঝবে আপনার ভিতরে তলব আছে, তলব। তখন আপনাকে আমাকে দিবে, নাইলে দিবে না। এই জন্য খুব মনোযোগী হইতে হবে। মনোযোগী হইলে তলব প্রমাণ হবে। তলব যখন প্রমাণ হবে, তখন আল্লাহ আপনাকে আমাকে দিবে। দুনিয়া দিবে না, দিন দিবে, দিন। তখন আমার ভিতরে যা আসার এটা আসবে, নাইলে একদিন কিন্তু আফসোস করতে হবে। মানুষ আফসোস করবে, হাদিসে আছে এতটুকু আফসোস করবে যে নিজের হাত নিজে চাবায়া খাইতে খাইতে এই পর্যন্ত চলে আসবে, খেয়ালই থাকবে না যে এত দূর হাত চাবায়া গেছে। মাঝে মাঝে 2-1টা চিত্র দেখা যায়, কোরআনের চিত্র আছে। মিশরের মেয়েরা জানতোই না যে হাত কেটে ফেলছে, জানতো নাকি? রক্ত দেখা দেখতেছে, আরে আমারটাই তো আমি কেটে ফেললাম না। গভীর মনোযোগের কারণে আফসোস এতটুকু হবে যে নিজের হাত নিজে চাবায়া খায়া ফেলবে, কিন্তু আফসোস কোনো কাজে দিবে না। আজকে আফসোস কাজে দিবে, কিন্তু আজকে আফসোস কাজে দিবে, কালকে কিন্তু আফসোস কাজে দিবে না। চাই আফসোসের গভীরতা যতই হোক, যত লম্বাই হোক, কোনো কাজে দিবে না। আজকের আফসোস কাজে দিবে। আজকে যদি কেউ আফসোস করে মনের থেকে হায়ও বলতে পারে না, হায় করলাম কি, হায়, এতটুকু বলতে পারলেও সে আল্লাহকে নিজের দিকে আকৃষ্ট করতে পারে। হাদিসে আছে
আল্লাহ ছুটে আইসা বলবে গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গফফার, এই জন্যই আমার নামটা আমি গফফার রাখছি, নাহলে আমার রাখার দরকার ছিল। আল্লাহ কেন গফফার নাম রাখবে? আল্লাহ তো আল্লাহ, ওয়ালি নয়, সে আবার গফফার নাম রাখবেন কেন? আল্লাহ বলছে তোমার জন্য রাখলাম। তুমি যে হায় বলবা, আফসোস করবা, আফসোসের বিনিময় দেওয়ার জন্য আমার নামটা গফফার রাখলাম, তোমাকে মাফ করে দিলাম। এই জন্য আমরা কিন্তু একদিন আফসোস করব, আমরা কিন্তু কি করব? আফসোস করব। কিন্তু আফসোস কোনো কাজে দিবে না। আমরা একদিন কি করব? আফসোস করব, কিন্তু আফসোস কোনো কাজে দিবে না। হ্যাঁ, আজকে যদি আফসোস করি তাহলে এই আফসোসটা বড় কাজে দিবে। এই জন্য মানুষ যেন আফসোস না করতে হয়, বিশেষ করে উম্মতে মুহাম্মাদীর যেন কাল কিয়ামতের দিন আফসোস না করতে হয়, লজ্জিত না হইতে হয়। না, আপনার আমার লজ্জা না, এই লজ্জা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যাবে। আপনার লজ্জা শুধু আপনার লজ্জা না, আমার লজ্জা শুধু আমার লজ্জা না, এই লজ্জা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যাবে। এই জন্য কালকে যেন লজ্জিত না হইতে হয়, আফসোস না করতে হয়। এই জন্য আল্লাহ উম্মতের জন্য সুযোগ করে দিয়েছে। এটা আল্লাহর ইহসান। আল্লাহ নিজের ইচ্ছায় আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, নিজের ইচ্ছা। আল্লাহ সুযোগ করে দেওয়ার দরকার ছিল, কিন্তু এই উম্মতের সাথে আল্লাহর মোহাব্বত কি করবে? ভালোবাসা, প্রেম, প্রীতি, স্নেহ, মায়া, মমতা, এইটাও বলতে পারেন এই উম্মতের সাথে আল্লাহর ইশক। এই জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন, নাহলে সুযোগ করতেন না। উম্মতের জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। কখনো একা একে দিছেন, কখনো বান্ডেল হিসাবে দিছেন। বান্ডেল চিনেন? এখন তো চিনার কথা আপনারা, ঠিক না? কেননা মোবাইল চালান বিদায় চিনার তো কথা, ঠিক না? কোম্পানিরা বান্ডেল দেয় না, বান্ডেল এমন আর বোঝে না কি বান্ডেল বোঝেন না? না, হুজুরে বোঝে না, মোবাইল তো চালায় না, এর লেগে বোঝে না। বান্ডেল দেয় না? হ্যাঁ, ওইখানে লেখা আছে বান্ডেল। এটার ভিতরে SMS-ও আছে, এটার ভিতরে মিনিটও আছে, এটার ভিতরে কি জানি কয় MB-ও আছে। এই সবগুলারে মিলাইয়া বলে বান্ডেল। আল্লাহ আমাদেরকে সুযোগ মাঝে মাঝে বান্ডেল হিসাবে দিয়েছেন, বান্ডেল হিসাবে এক গাঠি এক কইরা দিয়া দিছে এই উম্মতের জন্য। যেমন সামনে রমজান আসতেছে, উদাহরণ দিলে বুঝে আসবে, উদাহরণ দিলে বুঝে আসবে। এক ফরজ আদায় করলে 70 ফরজ। এটা কি বান্ডেল না? বান্ডেল না? হ্যাঁ, এক নফল আদায় করলে এক ফরজ। অথচ সারা জীবন কেন
নফল যেদিন থেকে আল্লাহ তৈরি করছেন আর যেই দিন নফল শেষ হবে, দরজা বন্ধ হয়ে যাবে, এই সবগুলা এক করলেও তো একটা ফরজের সমান হবে না। অথচ রমজানে এক নফল কত বড় বান্ডেল, এক রাত্র ৮৩ বৎসর। দশ দিন রহমত দেওয়ার জন্য শুধু দরজা খোলা রাখবেন না, ডাকতে পর্যন্ত থাকবে। প্রথম 10 দিন কি শুধু দরজা খোলা রাখবেন না, ডাকবেনও। দ্বিতীয় 10 দিন শুধু দরজা খোলা রাখবেন না, ডাকবেনও। আপনারা হাইওয়ে যান না তো, এই জন্য দেখেন না। হাইওয়েতে যান, হাইওয়ে ঢাকা চিটাগাং, ঢাকা সিলেট, ঢাকা খুলনা যান, দিনের বেলা যান, রাত্রের বেলা যান। রাত্রের বেলা দেখবেন হোটেলাররা টর্চ লাইট দিয়ে ডাকতে থাকে। টর্চ লাইট দিয়া এরকম ডাকতে থাকে, ঠিক না? যারা যায় ওরা দেখে, মনে হয় যে বিনা পয়সায় খাওয়াই বল, এরকম ডাকতে। কিন্তু গেলে গলা কাটটা রেখে দেবে। তো আল্লাহ দ্বিতীয় 10 দিনে মাগফিরাতের জন্য ডাকতে থাকে। যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ করো, বুঝে আসো, বুঝে আসলে কাজে দেবে, কাজে দিবে। মিলে একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়। এক সময় চোখের পানির ভিতরে চোখের পানি প্রবাহিত হওয়ার কারণে, যেমন দুনিয়ার সমস্ত নদীগুলা তৈরি হয়েছে কোত্থেকে জানেন? নদীগুলা তৈরি হয় পাহাড় থেকে। কিসের থেকে? পাহাড় থেকে ঝর্ণা যখন বইতে থাকে, আগে চলতে 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 নদী হয়। সমস্ত নদীর উৎস কিন্তু ঝর্ণা, পাহাড়। জাহান্নামীদের কানতে 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 গালের ভিতর দিয়া এরকম সমুদ্র প্রবাহিত হবে। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার যত বড় শিপ মনে চায় তুমি চালাইতে পারবে, কিন্তু এই চোখের পানি কোনো কাজে দেবে। কিন্তু আজকে যদি মাসির মাথা পরিমাণ চোখের পানি, আল্লাহর ভয়ে, দুজকের ভয়ে, আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, কিয়ামতের মাঠের ভয়ে, হিসাব কিতাবের ভয়ে, যদি মাসির মাথা পরিমাণ নির্জনে বৈশা যদি উদিত করে দিতে পারল, এই চক্ষু জাহান্নামের উপরে হারাম। দুজক নিবা গেল। অথচ সারা দুনিয়ার পানি দিয়ে আপনি দুজকের একটা কয়লা নিবাইতে পারবেন না, পারবেন না। কেননা ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল এক দলকে যে সিজ্জিনের একটা কয়লা কিরম বড়? সিজ্জিন একটা দুজক জিজ্ঞাসা করছিলেন এটা কত বড়? তো মাটির নিচের থেকে জবাব আসছে, কুল্লু জামরাতিন মিনহা কাআতবাকিন দুনিয়া কুল্লিহা। এক একটা কয়লা পুরা দুনিয়ার সমান বড়। জিজ্ঞাসা করছিলেন ঈসা আলাইহিস সালাম, জমা সিজ্জিন কি জিনিস? নিচের থেকে আওয়াজ আসছে, কুল্লু জামরাতিন মিনহা কাআতবাকিন দুনিয়া কুল্লিহা। একটা কয়লা সারা দুনিয়ার সমান বড়। আপনি নিভাইতে পারবেন,
অথচ আজকে এক ফোঁটা চোখের পানি না, সামান্য একটু পানি আল্লাহর ভয়ে কোনায় বসা যদি উদিত করতে পারেন, তাহলে দোজখ নিবানো সহজ। ঠিক আছে, আমি যেটা বুঝাইতেছিলাম যে আফসোস একদিন আমরা করব, আফসোস একদিন হবে, আফসোস। যদি আজকে কয়েকটা জিনিসের মূল্যায়ন না হলো, আমি মূল্যায়ন না করলাম, তাহলে কালকে কিন্তু বড় আফসোস করতে হবে। আফসোস কোনো কাজে দিবে, কিন্তু আজকের আফসোস খুব কাজে দিবে যদি আজকে আফসোস করতে পারে। আজকে যদি কয়েকটা জিনিসকে সঠিক ব্যবহার করতে, এই জন্যই আল্লাহ এই উম্মতকে সুযোগ দিছেন, উম্মতকে সুযোগ দিছেন। কোন উম্মতকে আল্লাহ এরকম দেন না, উম্মতকে দিছেন। কারণও বলে দিছেন, ভালোবাসার কারণে, মহব্বতের কারণে, প্রেমের কারণে, প্রীতির কারণে, স্নেহের কারণে, মায়ার কারণে, মমতার কারণে, উম্মতের সাথে আল্লাহর ইশক, এই উম্মতকে আল্লাহ দিয়েছে। যদি কয়েকটা জিনিসকে মূল্যায়ন করতে পারি, তাহলে আমি আফসোসের থেকে বেঁচে যাব। আফসোস করবো কোনো কাজে দিবে না। নিজের মাথা নিজে দেওয়ালে মারবে, নিজের হাতে নিজের মাথা ভাঙবে, ফাটাবে, কোনো কাজে দিবে না। আজকে যদি কয়েকটা জিনিসকে মূল্যায়ন করতে পারি, তাহলে মেরে দোস্ত এই আফসোসের থেকে বেঁচে যাবে। এই জন্য একটা কথা বলি, আপনাদের দিলে গাথে কিনা জানি না, এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছে। এই উম্মত যদি কিছু না করে না, সারাদিন নিজেকে ইস্তেগফারের অভ্যস্ত বানায়, খালি মাপ চাইতে থাকে, খালি মাপ চাইতে থাকে, এই উম্মতের মাপ চাও কিন্তু আল্লাহর কাছে বিরাট বড় দাম রাখে। যদি দাম না রাখতো, তাহলে কোরআনে কেন আসতো? ওদের প্রশংসা আল্লাহ কেন করতেন? ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। আগে কোন আমলের কথা আছে নাকি আয়াতে? নাই তো, আসেনি? কোন আমলের কথা তো নাই। শেষ রাত্রে উঠা খালি মাপ চায়, শেষ রাত্রে উঠা কি করে? শুধু মাপ চায়। ওদের প্রশংসা আল্লাহ করতেন না, আল্লাহ তো ওদের প্রশংসা করতেছে। বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, শেষ রাতে উঠা মাপ চায়। তাহলে প্রশংসা করতেন না। এই জন্য অল্প কয়েকটা জিনিসের যদি আমরা মূল্যায়ন করতে পারি, তাহলে আফসোসের থেকে বেঁচে যাবে। নাইলে বড় আফসোসের শিকার হতে হবে। হায় আফসোস, হায় আফসোস বলতে বলতে শেষ, কিন্তু কোনো কাজে নেই। একদিকে দেখানো যায়, বেশি না, বেশি না, তিনটা জিনিসের ব্যবহারই যদি সঠিক হয়ে গেল, তিনটা জিনিসের ব্যবহার সঠিক হয়ে গেল। একটা হলো যতটুকুই আল্লাহ হায়াত দিছেন, এটার যদি সঠিক ব্যবহার হয়। আবার অনেকজনের মনের ভিতরে প্রশ্ন জাগতেছে হয়তো, যে আমার হায়াতটা যে সঠিক ব্যবহার করব, হুজুররা আবার এটা বলতে চায় নাকি যে সারাদিন মসজিদে পড়ে থাকতে হবে? না,
আপনি সঠিক ব্যবহার শিখেন না, আপনি হায়াতের সঠিক ব্যবহার শিখেন। আপনি দোকানে বসে থাকবেন আর ফেরেশতা আপনাকে দেখা মুস্কি মুস্কি হাসতে পারবে আর বলবে এই লোকটা দোকানে থাকলে কি হবে, তো কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায়া উঠবে। সারাদিন নাক ডুবায়া ব্যবসা করলে কি হবে, এর হাসর তো নবীদের সাথে লেখা হয়ে গেছে। জিগান আপনার খতিব সাথে হাদিসে লেখা নাই, ইয়াহশুরু মান নবিয়্যিন তাজিরুস সাদুকুল আমিন। হায়াতের সৎ ব্যবহার যখন শিখবে তখন দেখবেন ও যেখানেই থাকুক না কেন, এমনকি ইবনুল কাইয়্যিম জাওজি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে ও বাথরুমে থাইকেও সওয়াব কামাইতে থাকবে। বাথরুমে বসেও সৎ ব্যবহার হইতে থাকবে, সওয়াব লেখা হইতে থাকবে। বাথরুমে বসে হায়াতের সৎ ব্যবহার, হায়াতের সৎ ব্যবহার, হায়াত কিভাবে সৎ ব্যবহার, যাতে জীবন নিয়ে কোনো আফসোস না করতে হয়, জীবনের উপরে কোনো আঙ্গুল না উঠাইতে হয়। একটা কথা ভাবেন, আপনার কত বড় ব্যবসায়ী, আব্দুর রহমান ইবনে আউফের চেয়ে বড়? যার পরিত্যক্ত সম্পদ দিয়া বাংলাদেশের 6 বছরের বাজেট হল, 6 বছর। উনি নগদ টাকা যা রাইখা মারা গেছেন, দুনিয়ার থেকে গেছেন, ওটা বর্তমানে হিসাব করলে বাংলাদেশের 6 বছর না, আরো 6 বছর যোগ করেন, 12 বছরের বাজেট হবে, 12 বছরের বাজেট। আমি তো ওই আমলে হিসাব করছি যে আমলে সোনার বড়ি আসছিল মাত্র 6,000 টাকা, আর এখন সোনার বড়ি হইল 2,16,000 টাকা। আমি তো ওই সময় হিসাব করছি যে সময় 6,000 টাকা বড়ি, তখনই ওনার পরিত্যক্ত সম্পদের টাকার মান হইতেছিল 47 লক্ষ কোটি টাকা। তো 47 লক্ষ কোটি টাকা বাঙ্গারিগুলা বাদ দিয়া, এদের লোকে বাঙ্গারিও আছে। ওই জমানায় হিসাব করছি যে জমানায় 6,000 টাকা সোনার বড়ি, এখন সোনার বড়ি হলো 2,16,000 টাকা। আপনার দেশের 100 বছরের বাজেট হবে, 100 বছর। উনি যে টাকা রেখে গেছেন, উনি যে টাকা রেখে গেছেন, আপনি আর আমি কত বড় ব্যবসায়ী, কিন্তু হ্যাঁ, উনি হায়াতের জিন্দেগি, জীবনের পরিচালনা শিখছিলেন, জীবনটাকে, হায়াতটাকে সঠিকভাবে পরিচালনা করছিলেন। এই জন্য উনি টপ 10-এরও একজন, আশারায়ে মুবাশশারারও একজন। টপ 10-এর 10 জনের একজন হলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। উনি হায়াতে জিন্দেগির ব্যবহার শিখছেন। দ্বিতীয়, উনি দেহের ব্যবহার শিখছেন। দেহের, আমরা দেহের ব্যবহার শিখি, আমরা দেহের ব্যবহার শিখি। তৃতীয় কথা, লম্বাও করা যাবে না, সুযোগ নাই, স্বাস্থ্য অনুমতি দেয় না। তৃতীয়, আল্লাহ ওনাদেরকে যাকে যতটুকু দিছেন, 1 টাকা দিছেন, 1 টাকার ব্যবহার শিখুন।
যেটাকে সম্পদ বলে, ধন সম্পদ, এটার ব্যবহার। আমি 3টার ভিতরে 300টা ঢুকাইয়া দিলাম। 3টার ব্যবহার যে শিখল, ওকে কোনোদিন আফসোস করতে হবে। আখেরাতে কোনো আফসোস ওর জন্য অপেক্ষা করবে। ওরা আখেরাতে কোনো আফসোস করতে হবে, মৌতে কোনো আফসোস করতে হবে না, কবরে কোনো আফসোস করতে হবে, কিয়ামতের মাঠে কোনো আফসোস করতে হবে, হিসাব কিতাবে যে কোনো আফসোস করতে হবে, কলসেরাতে যায় কোনো আফসোস করতে হবে। কোথাও ওর জন্য আফসোস নাই, আফসোস মুক্ত। এই 3টার ব্যবহার বেশি, যেটাকে এইভাবে বলা যায় জান, মাল, হায়াত। ব্যবহার বেশি, ওর কোনোদিন আফসোস করতে হবে না। রব্বে কাবার কসম, কোনো ঘাটিতে কোনো আফসোস নেই, কোনো আফসোসের প্রয়োজন নেই, ওর আফসোসের দরকার নেই। কিন্তু 3টার ব্যবহার শিখতে হবে। এটার জন্য এক মেহনত আছে, তরবিয়ত আছে, আমাদের দেশে নাই, এক সময় ছিল। দুনিয়ার কিছু কিছু দেশে এখনো আছে। যেমন আমি এক দেশ সফর করছি, মরিতানিয়া, যদিও আরব দেশ। ওই দেশের 80% নারী পুরুষ হাফেজ, আরো বেশি হবে, আমি কম বলছি মনে হয়। ওরা মার পেটের থেকে কবি হইয়া জন্ম নেয়। মরিতানিয়া আপনারা জান নাই, আরব দেশ, সাহারা মরুভূমির শেষ দেশ, আটলান্টিকের পারে, আমাদের দেশের থেকে 15 থেকে 20 গুণ বড়। দুনিয়া একটা দেশ আছে যারা 1000 বৎসর ফ্রান্স ওদেরকে শাসন করছে, কিন্তু কোনো কালচার চেঞ্জ করতে পারে না, কোনো কালচার চেঞ্জ করতে পারে না। অথচ 1000 বৎসরের উপরে ফ্রান্স শাসন করছে, কিন্তু ফ্রান্স ওদের কালচারে আঙ্গুল দিতে পারে না। ওই দেশে এখনো আছে। ওই দেশটার আলেম ওলামা বেশিরভাগই কাদেরিয়া তরিকার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তরিকার লোকজন, কাদেরিয়া। ওইখানে পাবেন, শত শত পাবেন। ওরা বলে কব্বা, আমরা বলি খানকা। কব্বা বানানো আছে, শত শত লোক পুরা সারা দিন রাত মেহনত করতেছে, পাইলে খায়, না পাইলে না খায় থাকে, রোজা রাখে। এই 3 জিনিসের ব্যবহার শিখে, 3 জিনিসের। দুনিয়া একজন প্রেসিডেন্ট আছে যার কোনো প্রটোকল নেই, মরিতানিয়ার প্রেসিডেন্ট, ওর কোনো প্রটোকল নেই। ও একা গাড়ি চালায়, একা বাইরে, সপ্তাহে 1 দিন উট চড়ায়, 6 দিন রাজপ্রাসাদে থাকে। সপ্তাহে 1 দিন উট চড়াইতে যায়, উটের খামার আছে, এখান থেকে উট টুট চড়ায় টড়ায় দুধ টুট লয়া তারপরে ফিরে আসে শহরে। কোনো প্রটোকল নেই, সামনে কোনো পুলিশ কিচ্ছু নেই, ও একা গাড়ি চালায় যায়। আমি এই দেশে গেছি, এই জন্য বলতেছি, আমি চোখে দেখছি, এই জন্য বলতেছি, কোনো প্রটোকল নেই। ওই দেশে আছে, আমাদের দেশে নেই। এই 3টার সহি ব্যবহার শিখার জন্য সবচেয়ে বড় যেটা ছিল, এটাকে সেট করতে হয়, সেট। তখন দেখবেন জীবন সহি ব্যবহার হচ্ছে। চাই সেটা বাজারে বসা থাকুক, চাই সেটা রোটে পড়া থাকুক, চাই সেটা ঘাটে পড়া থাকুক, চাই সেটা হাটে পড়া থাকুক, চাই বাজারে পড়া থাকুক,
চাই মেইলে চাই ফ্যাক্টরি, দুনিয়ার যেখানে পড়া থাকে, হায়াত সহি ব্যবহার হবে, ওর দেহ সহি ব্যবহার হবে। সহি আল্লাহ যতটুকু সম্পদ দিছেন, 1 টাকাও যদি দিয়া থাকে সহি ব্যবহার হবে, গলত ব্যবহার হবে না, আফসোসের কারণ হবে, বরং খুশির কারণ হবে। এটা পরিবেশের মধ্যে যে শিখতে হবে। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবত ছিল আগে, ক্ষেত্র ছিল, এখন ক্ষেত্র আমাদের দেশে নাই, আর কারো ভিতরে এই আগ্রহ নেই। আছে, দুনিয়ার কিছু দেশে আছে, আফ্রিকাতে আছে। এই মরিতানিও আফ্রিকার একটা দেশ, মরক্কো আফ্রিকার দেশ, মিশরও কিন্তু আফ্রিকা মহাদেশে পড়ছে, লিবিয়া, টিউনিসিয়া, এগুলো সব আফ্রিকা মহাদেশের দেশ। শুধু আফ্রিকা মহাদেশে কিছু দেশে আছে যেখানে মানুষ চলে যায় 1 মাস, 2 মাস, 3 মাস, বৎসর চলে যায়, সোনা হইয়া বাহির হয়ে আসে। তখন আর এই 3 জিনিস এরকম জায়গায় ব্যবহার হয় না যেটার দ্বারা ওকে কখনো আফসোসের শিকার হতে হবে। আফসোসের শিকার হতে হবে, এটা শিখতে হবে মেরে দোস্ত, শিখতে হবে, তাহলে আফসোস হবে, তাহলে বড় আফসোস হবে। বললাম না, কালকের আফসোস কোনো কাজে দিবে না, কালকের চোখের পানি কোনো কাজে দিবে না, কালকের তওবা কোনো কাজে দিবে না, আজকে কাজে দিবে। এই জন্য দরখাস্ত সবার কাছে, যদি এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিয়েছিলেন। আমি একটা উদাহরণ দিই, কোরআনে আছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাতুন হুরুম। আয়াতের শেষ কি? ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ এই উম্মতকে 4 মাস গুনাহ করতে নিষেধ করেছে। 4 মাস গুনাহ করো, 4 মাস যদি গুনাহ না করলা, 8 মাসের গুনার দিকে আমরা তাকাবো না। আয়াত এটাই বুঝায়, সিয়াক এটাই বুঝায়। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ এটা কেন বলবে? উম্মতে মুহাম্মাদি 4 মাস গুনাহ করো না, সেটার ভিতরে একটা হলো রজব, শেষ হয়ে গেল। আজকে 18 তারিখ গেল, কালকা 19 তারিখ, পরশু আজকে 18 গেল, আজকে 18 তারিখ গেল, কালকা কি? পরশু দিন 20 তারিখ দিন গিয়া রাত্রে শাবানের চাঁদ, ইনশাআল্লাহ 21 তারিখ শাবানের প্রথম দিন হবে। চলে গেছে রজব, রজব চলে গেছে। জাহেলিয়তের লোকগুলা পর্যন্ত বুঝতো এটা। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, বুখারী শরীফে আছে, সব হাদিসের কিতাবে আছে, রজবের চাঁদ উঠতে দেরি। জাহেলিয়তের যুগেও সবাই নিজের অস্ত্রকে নিয়মবদ্ধ করতে দেরি করতেন না, অস্ত্র রেখে দিতেন, অস্ত্র জমা, ঝগড়া বিবাদ বন্ধ, নাচ গান বন্ধ, শরাব সুরাব বন্ধ। ওই জাহিলিয়াতের লোকগুলো বসতেন যে রজব শুরু, এটা হারাম মাসের প্রথম মাস, এই মাসে গুনাহ করা যাবে না। বাহরাইনওয়ালারা আল্লাহর রসুলের কাছে আইসা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে সবসময় আসতে পারি না,
কেননা বাইনানা ওয়া বাইনাকা কাবিলাতু মুযার, আপনারা আমাদের মাঝে দাম্মামে একটা গোত্র আছে মুযার, এদের সাথে আমাদের ঝগড়া। শুধু এই 4 মাস আমরা আসতে পারি, বাকি 8 মাস আমরা আসতে পারি না। আমাগরে পাইলি কচু কাটা করে বিদা আমাগরে এরকম কিছু শিখায় দেন, সারা জীবনও যদি আপনার কাছে না আসি তাহলে আমাদের জান্নাতে যাওয়ার জন্য যেন কোনো বাধা না হয়। হাদিসে আছে। জাহিলিয়াতের লোকগুলো পর্যন্ত জানতো যে রজব মাস শুরু হইলে আর গুনাহ করা যাবে না, কিন্তু এই জমানার শিক্ষিত মানুষগুলা কি করে গুনাহ করে না ছাড়ে? আর ও তো ডুল পিটায়া করে, ঠিক না? গুনাহ তো করে, ডুল পিটায়া করে গুনাহ। বিশ্বাস হয় না আপনার কাছে? নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দুর্বমূল্য রমজানের আগে হয়, আল্লাহ আল্লাহ বলে সহ্য করে, মানে প্রত্যেক বাজার আগুন দিয়া যায়, আগুন লেগে জ্বলা যাওয়া উচিত ছিল, প্রত্যেক বাজার পুলিশ হয়ে যাওয়া উচিত ছিল। রমজান মাসে যে সিন্ডিকেট হয়, এই তো চান উঠার লগলগ হবে, হওয়া শুরু হবে, ঠিক না? কি শুরু হবে না? শুরু হয়েই গেছে। আফসোস আফসোস আফসোস। ওই যে বললাম না, শিক্ষা নাই, দীক্ষা নাই। আমি অনেকবার শুনেছি আমার মসজিদে, আপনাকে এখানে শোনাই নেই, শুধু ভয় নাই, এই জন্য শোনাই নেই। আমি চাঁদে গেছি 6 বার। কয়বার? আবার আকাশের চাঁদ মনে করেন না, আফ্রিকা একটা দেশ আছে চাঁদ, আমি এখানে 6 বার গেছি। আমি এখানে ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করছি, রমজানে আমরা ব্যবসা করি, রমজান তো আখিরাতের ব্যবসার জন্য, দুনিয়ার ব্যবসার জন্য তো রমজান না। আমি জিজ্ঞেস করছি নিত্য প্রয়োজনীয় জিনিস ওইটা বেচা বিক্রি হয় আমাদের এখানে, কিন্তু 1 টাকা লাভ কেউ নেয় না। কি? যেই দামে কিনা ওই দামে বিক্রি। আমি বললাম যেই দামে কিনা এই দামে বিক্রি, তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? আমারে কি বলতেছে, মুফতির সার্টিফিকেট তোকে কে দিছে? আমি কেন? তুই কি হাদিসে পড়স না মুআসাতের কথা, সহানুভূতি? যে সহানুভূতি করবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে, জান্নাত। এজন্য 1 টাকা লাভ নেয় না। আর ক্রেতারা আবার বিক্রেতাকে বলে, তুমি তো 1 টাকা লাভ নেও না জান্নাত কামানোর জন্য, তুমি জান্নাত একা কামাইবা, আমি জান্নাত কামাবো না? আমি তোমাকে এইটা হাদিয়া দিয়া দিলাম, লাভ দিলাম না, কি দিলাম? আমিও জান্নাত কামাইতে চাই। হাসতে হাসতে বলতেছে, যা হাদিয়া দিয়া যায় লাভ নিলে এতটুকু হইতো না, হাদিয়াটাই লাভের 100 গুণ বেশি হয়ে যায়। অথচ আফ্রিকার দেশ, গরিব দেশ, কালো, যাদেরকে দেখলে আমরা মুস্কি মুস্কি হাসি, ঠিক না? হাসেন না? ওর কালো রং দেখে আপনি হাসেন, ঠিক না? আমি বুঝলে আসছিলাম আসলে তোরা তো কালো না, তোলা হলি ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড তোরা। অথচ আমার দেশে নাই।
জানি না। অথচ জান্নাত কামানের লেখায় নেওয়ার সুযোগ ছিল রমজানে, জান্নাত লেখায় নিতে পারে। আপনি আসেন, আমি আপনাকে দেখায় দিই, বুখারী শরীফ খুলে লেখায় দিই যে আপনি জান্নাত নিজের নামে লেখায় নিতে পারেন। মান আফতারা সাইমান ফাকাদ আতাকা রাকাবাতাহু মিনান নার। যে কোনো রোজাদারকে রোজা খোলাইল, সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাইল। সাহাবা জিজ্ঞেস করছে, কি দিয়া? আমরা তো পেট ভরে খাওয়াইতে পারবো না। আল্লাহ রসুল বলছে, দুধ দিয়া। দুধও তো সবার কপালে জোটে না, তাহলে খেজুর দিয়া, এটাও তো জোটে না। আল্লাহ রসুল আল্লাহর থেকে অনুমতি নিতে নিতে এখানে নিয়ে আসছেন, ওয়ালাউ শুরবাতা মা, এক ডোক পানি দিয়া যদি খোলাও, তারপরও তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। একটু ভাবেন না, ভাবতেও তো চান না। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে আফসোসের থেকে যদি বাঁচতে হয়, কালকে আফসোস, তাহলে তিনটা জিনিসের ব্যবহার শিখতে হবে। একটাই দেহের ব্যবহার, আরেকটা হায়াতের ব্যবহার, আরেকটা আল্লাহ আমাদেরকে চতুর্থ সম্পদ দিয়েছে, এটার ব্যবহার শিখতে হবে। শিখার জন্য সবচেয়ে উত্তম ক্ষেত্র হল হক্কানি আল্লাহওয়ালা আর হক্কানি উলামা, এদের সোহবতের মাধ্যমে শিখা। সোহবতের মাধ্যমে। হ্যাঁ, এটার ভিতরে একটা সুযোগ দিতেছি, আপনি যাইয়া বলতে পারেন, হুজুর সবগুলা আমার দ্বারা করা সম্ভব না। যেমন সাহাবা জিজ্ঞাসা করছে মাঝে মাঝে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা শিখায়া দেন যেটা দিয়ে আমি জান্নাতে চলে যেতে পারি। কয়টা? হাদিসে আছে, আল্লিমনি কালিমাতান, আমার একটা কথা শিখায়া দেন যেটা দিয়ে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রসুল শিখায়া দিয়েছে। আমাদের কাছে যান, যা বলেন, হুজুর এরকম চোখা চোখা কিছু জিনিস শিখায় দেন। চোখা চোখা বোঝেন? এটা কিন্তু ডাকায়া শব্দ। কি চোখা চোখা মানে কি? হ্যাঁ, আরে না, প্রসিদ্ধ প্রসিদ্ধ, মোটা মোটা, বড় বড়। হ্যাঁ, এটারে ডাকায়রা কয় চোখা চোখা। চোখা চোখা কিছু শিখায় দেন যেটা দিয়ে আমার এই তিনটা সুরক্ষিত হয়ে যায়, আর আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ রসুল শিখাইছেন সাহাবারা। সাহাবারও বড় চালাক ছিল, সাহাবারও বড়, পুরুষরা তো ছিল, নারীরও চালাক ছিল। নারীরও আল্লাহ রসুলের কাছ থেকে এসে শিখা নিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদের চেয়ে দিন শিখার ব্যাপারে মুহাজিরের মেয়েরা বহুত বেশি চালাক। আমরা আনসারের মেয়েরা, মুহাজির না, আনসাররা তো লজ্জা পাইতো, কিন্তু মুহাজিরের মেয়েরা কোনো লজ্জা পাইতো না। এমন ভাবে উপস্থাপনা করতেন, যেমন একটা দেখাই, বুখারী শরীফে আছে, এক মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা লা ইস্তাহি আনিল হক, আল্লাহ হক বলার ব্যাপারে লজ্জা বোধ করে না। আল্লাহ রসুল বুঝা ফেলছে, হয়তো একটা প্যাচ দিব, একটা উপস্থাপনা এরকমই। আল্লাহ যখন লজ্জা করে না, তো আপনি লজ্জা করবেন কেন? তারপরে মাসলা একটা জিজ্ঞাসা করে ফেলছে। আম্মা জান পিছন থেকে হাত টান দিছে, তুই করতেছিস কি? লাউড স্পিকার বাইরেরটা খোলা আছে, নাইলে
আচ্ছা বইলেই নেই। আর তাহতালিমুল মারআতু, মহিলাদেরও কি নাইট প্রেশার হয়? আর যদি হয়েই গেল তো কি করবে? পুরুষেরটা তো জানা আছে, মহিলারটা তো জানা নাই। জানা আছে নাকি? ওই সময় জানা ছিল না, জিজ্ঞাসা ফেলছে। আনসারের মেয়েরা বড় চালাক ছিল। এরা আল্লাহর রাসূলের কাছ থেকে চোখা চোখা জিনিস শিখা উম্মতকে দিয়া গেছে। সাহাবারা এরকম চালাক ছিলেন। এই জন্য বুখারী শরীফে আছে, সবসময় যারা আল্লাহ রসুলের সামনে থাকতেন ওনারা বলতেন আমরা অপেক্ষায় থাকতাম কোন গ্রাম্য সাহাবী আসে কিনা। কি কি না, আমরা তো সবসময় সামনে থাকি। এমনি আল্লাহ না কইরা দিছে, লা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা। মূসা আলাইহিস সালামকে যেরকম জিজ্ঞাসা করতো বনি ইসরাইল, তোমরা তোমাদের নবীকে এরকম বেশি জিজ্ঞাসা করো না। কিন্তু গ্রাম্যরা তো এই আয়াত জানতো।